ওরা বলেছে এটা 21 জীব। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পাওয়া প্রথম 21 প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। এটা এসেছে শৈবালের মতো, এরপরে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিওপ্লাংটন, একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে। কোন সুবহানাল্লাহ। এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে? এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা, এই কোরআন আশ্চর্যের শেষ নাই, এই কোরআন কোনোদিন পুরাতন হয় না। এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল, আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আমরা কি পেলাম? দুধের কথা পেলাম, মধুর কথা পেলাম, কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম, আমরা কসমোলজি পেলাম, অ্যাস্ট্রোলজি পেলাম, বায়োলজি পেলাম, ফিজিক্স পেলাম, ওয়াটার সাইকেল পেলাম। এবার পাতালপুরীর কথার দরকার আছে না নাই? পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই। আছে। পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন, লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুর। আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম। পড়েন সুবহানাল্লাহ। সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম। সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে? পানি কি হয়? ঠান্ডা। পানি কি? কথা বলেন। আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওয়াল বাহরিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে। পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে। রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। পাইপগুলো কি হয়? আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই। কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই। কোরআনের ভেতরে টেকনোলজি নাই, কিন্তু কোরআন বলে এমন কিছু নাই, মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। আল্লাহু আকবার। ইতিহাসের কথা বলেছি, পাতালপুরীর কথা বলেছি, ঊর্ধ্ব জগতের কথা বলেছি, মহাকাশের কথা বলেছি, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, জুওলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি, সবকিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে? আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুবহানাল্লাহ। পড়েন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন। ওহীকে আরবিতে বলে সিক্রেট মেসেজ। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, যতই স্টাডি করবেন, যতই অধ্যয়ন করবেন, আপনার চোখকে খুলে দিবে কে? ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। পুরান হয় নাকি? যার বয়স 50 বছর ধরে নামাজি মানুষ, প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে? তো 50 বছর যদি কেউ নামাজি হয়, তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছে উনি নিজে জানে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন। কথা বলেন। পুরান লাগছে কোনদিন? এত পড়ছে এটা, আজকে আর এটা না, আজকে আর একটা, এরকম মনে হয়? বলা চাপলা গারাইবুহু, পুরান লাগে না, প্রতিদিন নতুন, প্রতিনিয়তই নতুন। এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ।